ওমা কি করছে এখানে বসে? আয় দেখ না, এই দেখ, এই যে কারি পাতা গাছ, দেখো ওইটুকুনি এনেছিল, এই টবে বসিয়েছিল। দেখো ভালো করে, এই দেখো এই কারি পাতাগুলো তুলে আমি বড়া ভাজবো, তাই কারি পাতা তুলতে এসেছি। বেশি বড় হয়নি গাছটা, কিন্তু এনেছিল ছোট্ট একদম, এই পর্যন্ত একদম ছোট টবে বসিয়েছে, বসাতেই এতটা হয়েছে। কিন্তু এতটাই রাখবো, কেটে কেটে দেবো, বেশি বড় করব না, কারণ টবে তো, টবে বেশি বড় হলে ভেঙে যাবে। তাই কটা কারি পাতা তুলে নেব, এই একটু পাকা পাকা থেকে তুলবো। একটা, একটা, এখন দুটো তুলেছি, এখান থেকে একটা তুলবো। এ দেখো, এই 4টে কারি পাতা তুলেছি। এবার বেসন দিয়ে ভাজবো এটাকে, চলো। এ দেখো বেসনের ব্যাটার গুলে রেখেছি, আর এই কারি পাতাগুলো ধুয়ে আর জলে দিয়ে রেখেছি, তুলে তুলে নিয়ে আর ভাজবো। দেখো এইভাবে তুলে তুলে নিয়ে ভাজবো। এই দেখো হয়ে গেছে। যেহেতু আমি কড়াতে ভাজছি আর কড়াটা ছোট, তাই লম্বা লম্বা হয়নি, বেঁকে গেছে। কিন্তু লম্বা লম্বা হলে বেশি সুন্দর দেখতে লাগতো। বড় ফ্রাইং প্যানে করলে এটা লম্বা লম্বা হতো। এই দেখো এইভাবে করেছি। আমি কোনোদিনও করিনি, আজকে প্রথম করলাম। কেমন হয় জানি না, কেমন হবে, হয়তো ভালোই হবে।